তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার। তেজস্ক্রিয় প্রকৃতির আইসোটোপগুলিকে রেডিওআইসোটোপ বলা হয়। এই রেডিওআইসোটোপগুলির জন্য বিভিন্ন অ্যাপ্লিকেশন রয়েছে, প্রাথমিকভাবে ঔষধ, কৃষি, শিল্প এবং আবহাওয়ার ক্ষেত্রে। ওষুধের ক্ষেত্রে বেশ কয়েকটি উদাহরণ তেজস্ক্রিয় সোডিয়াম মানবদেহে জমাট বাঁধা শনাক্ত করতে ব্যবহৃত হয়। সোডিয়ামের একটি আলাদা আইসোটোপ অঙ্গে ইনজেকশন দেওয়া হয় এবং শরীরে এর প্রবাহের হার অধ্যয়ন করা হয়। তেজস্ক্রিয় কোবাল্ট এর গামা বিকিরণের কারণে ক্যান্সারের চিকিৎসা এবং ক্যান্সার কোষগুলিকে মেরে ফেলতে ব্যবহৃত হয়। থাইরয়েডের কার্যকারিতা আয়োডিন আইসোটোপ দ্বারা অধ্যয়ন করা যেতে পারে। শিল্পে ব্যবহার। আধুনিক শিল্প উৎপাদনশীলতা উন্নত করতে এবং কিছু ক্ষেত্রে তথ্য অর্জনের জন্য বিভিন্ন উপায়ে রেডিওআইসোটোপ ব্যবহার করে যা অন্য কোনো উপায়ে পাওয়া যায় না। সিলযুক্ত তেজস্ক্রিয় উৎসগুলি শিল্প রেডিওগ্রাফি, গেজিং অ্যাপ্লিকেশন এবং খনিজ বিশ্লেষণে ব্যবহৃত হয়। স্বল্পকালীন তেজস্ক্রিয় উপাদান প্রবাহ ট্রেসিং এবং মিশ্রণ পরিমাপে ব্যবহৃত হয়। গামা নির্বীজন চিকিৎসা সরবরাহ, কিছু বাল্ক পণ্য এবং ক্রমবর্ধমান খাদ্য সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়। পারমাণবিক কৌশলগুলি শিল্প এবং পরিবেশগত ব্যবস্থাপনায় ক্রমবর্ধমান ব্যবহৃত হয়। পারমাণবিক কৌশলগুলির ধ্রুবক বিশ্লেষণ এবং দ্রুত প্রতিক্রিয়া অনেকগুলি রেডিওআইসোটোপের সাথে জড়িত। এর অর্থ একটি নির্ভরযোগ্য প্রবাহ এবং বিশ্লেষণাত্মক তথ্য ক্রমাগত উপলব্ধ হতে পারে। এর ফলে পণ্যের গুণমান বৃদ্ধির সাথে সাথে খরচ হ্রাস পায়। সংস্কৃতি। ফসলের ক্ষতি করতে পারে এমন একটি পোকামাকড়ের পুরুষ পিউপা নির্বীজন করতে কৃষিতে বিকিরণ ব্যবহার করা হয়। এই পুরুষরা সাধারণত স্ত্রীদের সাথে সঙ্গম করার জন্য ছেড়ে দেওয়া হয় যা নিষিক্ত ডিম উৎপাদন করে। এটি কীটপতঙ্গ নিয়ন্ত্রণে কার্যকর কারণ এটি পোকামাকড়ের জনসংখ্যা হ্রাস করে। রেডিওআইসোটোপগুলির আরেকটি কৃষি ব্যবহার উদ্ভিদ এবং প্রাণীর জিনগত পরিবর্তন। এখানে এটি কীটপতঙ্গ এবং রোগ, তাড়াতাড়ি পরিপক্কতা, উন্নত উৎপাদনশীলতা, উচ্চ পুষ্টিমান, জলবায়ু প্রতিরোধের, অভিযোজন ইত্যাদি উচ্চ প্রতিরোধ প্রদান করতে ব্যবহৃত হয়।